আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্স পাওয়ার প্লেতে সকলকে আমন্ত্রণ। এই মুহূর্তে এই টুর্নামেন্টের বেস্ট বোলারটার নাম মুস্তাফিজুর রহমান। আনডাউটেডলি বেশ কয়েকটা প্রমাণ সহ আমি উপস্থাপন করব। আপনি হয়তোবা বলতে পারেন যে ডেথ ওভার্সে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং, তার ইকোনমি, এই কারণেই হয়তোবা আমি বলছি মাত্র 1.6-এর মতো ইকোনমি, ডেথ ওভার্সে উইকেট নিচ্ছেন নিয়মিতভাবে। না, শুধুমাত্র এই কারণে আমি বলছি না। একটা টি-20 ম্যাচের প্রত্যেকটা ফেজে কন্টিনিউয়াসলি অবদান রাখার জন্যই মোস্তাফিজুর রহমানকে আমি বলছি এই টুর্নামেন্টের বেস্ট বোলার, যেটা অন্য কোনো বোলার প্রত্যেকটা ফেজে এত ইম্প্যাক্ট রাখতে পারেন নাই। দেখেন, প্রথমত মোস্তাফিজ নতুন বলে বাংলাদেশের একটা পেস বোলিং অপশন, আর পুরাতন বলে বাংলাদেশের একটা স্পিন বোলিং অপশনও তিনি কমিয়ে দিচ্ছেন। কারণ পুরাতন বলে মুস্তাফিজ যে বলটা করেন সেটা একজন প্রমিনেন্ট স্পিনার করেন আসলে। সো বাড়তি একটা ফ্রন্টলাইন স্পিনার বাংলাদেশের খেলানোর প্রয়োজন পড়ছে না বিকজ অফ মুস্তাফিজুর রহমান। খুব ইম্পর্টেন্ট একটা ফেজ নিয়ে কথা বলি। পাওয়ার প্লের লাস্ট ওভারটা, ইনিংসের পঞ্চম থেকে ষষ্ঠ ওভারের যে সময়টা, এই সময়টায় মুস্তাফিজুর রহমান এই টুর্নামেন্টে 3 ওভার বল করেছেন। 3 ওভার বল করে 2টা উইকেট নিয়ে দিয়েছেন। দ্যাট মিনস খুব ভাইটাল একটা পজিশন। যখন পাওয়ার প্লেতে একটা টিম মোটামুটি জমে যাচ্ছে, ওই সময়টাতে মুস্তাফিজুর রহমান বিশেষ করে শ্রীলঙ্কার এগেনস্টে আমরা দেখতে পেয়েছি তিনি উইকেট নিয়েছেন। এবং খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টরের জায়গাটা চিন্তা করেন, 3 ওভার 10 রান 2 উইকেট 77.8 তার ডট বল, মানে প্রথম ওভারে মুস্তাফিজ বোলিং করতে এসেই উইকেটটা নিয়ে দিচ্ছেন, আপনাকে একটা ব্রেক থ্রু নিয়ে দিচ্ছেন। দিস ইজ আ ভেরি ভাইটাল ফ্যাক্ট। যেটা বলছিলাম, 5 থেকে 6 নাম্বার ওভারের সময়টাতে মুস্তাফিজ শিওর শট আপনাকে একটা ব্রেক থ্রু দিচ্ছেন। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা যদি আমরা চিন্তা করি, কামিন্দু মেন্ডিসের উইকেটটা তিনি এসে নিয়েছেন, ফলোড বাই প্রথম নিশাঙ্কা, যিনি একদম সেট ব্যাটার ছিলেন, তার উইকেটটা নিয়েছেন। দ্যাট মিনস 2টা সেট ব্যাটারের উইকেট মুস্তাফিজ এই 5 নম্বর ওভার থেকে 10 নম্বর ওভার এই সময়টার মধ্যে নিয়েছেন। এবং এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ফেজ যে কোনো একটা ম্যাচের জন্য, যেটা হয়তো বা মোস্তাফিজুর রহমান এত বেশি উইকেট পাচ্ছেন না, আপনি যে কারণে ইগনোর করে যাচ্ছেন। হ্যাঁ, মিড ওভার্সের ফেজটা 7 থেকে 12 বা 13 আনরিক নরকিয়া খুব দুর্দান্তভাবে তিনি বোলিং করে যাচ্ছেন এবং নিয়মিত উইকেট পেয়ে যাচ্ছেন। বাট আপনি যদি ইকোনমিক্যালি চিন্তা করে দেখেন, 7 থেকে 10 নম্বর ওভারে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত 4.50 ইকোনমি, 18 রান দিয়ে তিনি একটা উইকেট পেয়েছেন, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফেজ 7 থেকে 10 নম্বর ওভার। প্রথমত 5 থেকে 6 নম্বর বলছি পাওয়ার প্লে লাস্ট ওভারটা, এরপর 7 থেকে 10 নম্বর, এর মধ্যে তার ইকোনমি রেটটা 4.50। ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর ছিল সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচে, হ্যাঁ ড্রপ ইন উইকেট, বাট তারপরও যদি ডেভিড মিলার এবং সেই সঙ্গে হেনরিক ক্লাসেনকে মোস্তাফিজ আটকাতে না পারতেন ওই সময়টাতে, তাহলে কিন্তু আলটিমেটলি তারা রানটা হয়তো আরও বেশি করতে পারতো। খেয়াল করে দেখেন, মিলার 9 বল থেকে মাত্র 6 রান নিতে পেরেছেন মুস্তাফিজকে, অন্যদিকে ক্লাসেন 9 বল থেকে 8 রান নিতে পেরেছেন মুস্তাফিজকে। ওই সময়টায় ইন বিটুইন ওই পার্টিকুলার মোমেন্টটাতে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করে দিয়ে গেছেন। দেন আপনি নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচটার পার্সপেক্টিভ যদি চিন্তা করেন, নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচটা ঘুরিয়েছেন আসলে মুস্তাফিজুর রহমান। ঘুরিয়েছেন কোন সেন্সে? আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, মুস্তাফিজের 17 নম্বর ওভারটা, হ্যাঁ রিশাদের স্পেলটা তো ডেফিনেটলি তিনি ব্রেক থ্রু এনে দিয়েছেন, কিন্তু মুস্তাফিজের 17 নম্বর ওভারটা আপনি চিন্তা করে দেখেন, ওই পার্টিকুলার ওভারটাতে পুরাতন বলে যেভাবে নাচিয়েছেন ব্যাটারদেরকে, এই জায়গাটাই আমি বলি যে বল যখন পুরাতন হয়ে যাচ্ছে, এই টাইপের উইকেটে জেনুইন স্পিনার ডিমান্ড করে ডেফিনেটলি। ওই জেনুইন স্পিনারের কাজটা কিন্তু মুস্তাফিজুর রহমান খুব ভালো মতো করে দিচ্ছেন। ইনফ্যাক্ট আপনি চিন্তা করে দেখেন যে নেপালের সঙ্গে ম্যাচটাতেও কিন্তু ওই যে শেষের দিকে স্পিনাররা ভালো করেছেন নেপালের। বাংলাদেশে ওই লেভেলের স্পিনার নাই, টু বি ভেরি অনেস্ট। আমাদের রিয়াদ ভাইকে দিয়ে কাজ চালাতে হচ্ছে। নেপালের যারা জেনুইন গ্রিপ করতে পারেন উইকেটে, ওই ধরনের স্পিনার রোল করতে পারেন বলে, ওইটা নাই। বাট মুস্তাফিজ ওয়াজ দেয়ার। পাওয়ার চুমুকে অ্যাকশন। উনি ওই জায়গাটায় পুরো নেপালকে বিপর্যস্ত করে ফেলেছেন। ইভেন আপনি নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ থেকে যদি শুরু করি, যে 17 নম্বর ওভার, আফটার দ্যাট আপনি 19 নম্বর ওভার যদি চিন্তা করেন, মুস্তাফিজ ওয়াজ দ্য কি। ইভেন নেপালের সঙ্গে ম্যাচেও মুস্তাফিজের ওই স্পেলটা শেষের দিকে, যেটা একদম পুরোপুরি ব্যাটারকে নাচিয়েছে এবং রাইট টাইমে তিনি ব্রেক থ্রু টেনে দিয়েছেন। দেখেন, নেপালের সঙ্গে ম্যাচে ইট ওয়াজ এ ডিফিকাল্ট ম্যাচ। আপনি যখন লো স্কোর ডিফেন্ড করছেন, বাহাতি ব্যাটারকে তিনি যখন বোলিং করছিলেন, ইনিশিয়ালি আমরা দেখছিলাম যে ক্রিজের উইডথটাকে ব্যবহার করে তিনি বোলিং করছিলেন এবং
বডি লাইন বরাবর বল, কোনো প্রকার রুম দেননি ব্যাটারকে। ডান হাতিকে যখন বোলিং করছিলেন তখনও তিনি কোনো প্রকার রুম দেননি। দিস ইজ আ চেঞ্জড মুস্তাফিজ। আপনি 3-4 বছর ধরে যদি চিন্তা করেন, লাস্ট 3-4 বছরের মধ্যে দিস ইজ আ চেঞ্জড মুস্তাফিজ। ডেফিনেটলি ক্রেডিট আপনি ডোয়াইন ব্রাভো, মহেন্দ্র সিং ধোনি, চেন্নাই সুপার কিংসকে দিতেই পারেন, বাট মুস্তাফিজের অ্যাডাপ্ট করার ক্ষমতাটাও কিন্তু বেড়েছে, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি মানে একটা ম্যাচের অনেকগুলো ফেজের কথা বলছিলাম যে হ্যাঁ, পাওয়ার প্লেতে ফজল হক ফারুকি হয়তো বা সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন, বাট এই যে 5 থেকে 6 নম্বর ওভারে সেট ব্যাটারের উইকেটটা নিয়ে দেওয়া, ওই একটা ম্যাচ জমে গেলে ওই সময়টা বা একটা পার্টনারশিপ জমে গেলে ওই ইম্প্যাক্টটা, ইকোনমিক্যাল ইম্প্যাক্টটা মুস্তাফিজ রেখেছেন। 7 থেকে 10 নম্বর ওভার আন্ডিক নরকে হয়তো সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন, বাট মোস্তাফিজ ওই টাইমটায় বিং ওয়ান অফ দ্য মোস্ট ইকোনমিক্যাল বোলার। সো এই যে দুইটা ফেজ মোস্তাফিজ লিড করেছেন, সেটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এরপর আপনি আসেন 16 থেকে 20, এটা তো মোস্তাফিজ আলটিমেটলি বেস্ট। এই টুর্নামেন্টে আর কোনো বোলার 3টা ফেজ একসঙ্গে ডমিনেট করেছেন কিনা ম্যাচ উইনিং পারফরমেন্সে, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আপনি ট্রেন্ট বোল্টের কথা বলতে পারেন যে ট্রেন্ট বোল্ট পাওয়ার প্লে এবং ডেথ ওভার্সে ভালো বোলিং করেছেন, বাট তার টিম কিন্তু পরবর্তী রাউন্ডে উঠে নাই। সো তার ম্যাচ উইনিং কন্ট্রিবিউশনের জায়গাটা কিন্তু কম। নিজের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আছে, কিন্তু ম্যাচ উইনিং ইম্প্যাক্টের জায়গাটা কম। সো আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টের এখন পর্যন্ত বেস্ট বোলারটার নাম মুস্তাফিজ। আপনি বলতে পারেন কন্ডিশন ফেভারেবল, কন্ডিশন সব বোলারের জন্য ফেভারেবল হচ্ছে, এই কন্ডিশনে সবাই খেলছে, সিমিলার কন্ডিশনে সবাই খেলছে। সো আলটিমেটলি এইখানে আপনি ওইভাবে বলতে পারবেন না যে কন্ডিশন ফেভারেবল দেখে মুস্তাফিজ পাচ্ছেন। হ্যাঁ, ডেফিনেটলি ক্রিকেটের নিয়ম তো এটাই, কন্ডিশন ফেভারেবল থাকবে, সেটাকে এক্সিকিউট করতে জানতে হবে, এবং সব বোলারের জন্য একই, প্রত্যেক টিমের জন্য একই হচ্ছে ভাই। সো এখানে মুস্তাফিজুর রহমানকে আপনি আন্ডারমাইন করার কোনো কিছু নয়, এবং ডেফিনেটলি একদম প্রাউড, আমি মনে হয় যে গর্বের সাথে বলতে পারি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বেস্ট বোলারটার নাম মুস্তাফিজুর রহমান। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।